ফাইনাল শেষ, ট্রফি উঠেছে স্পেনের হাতে, কিন্তু বিশ্বজুড়ে সেই ম্যাচ ঘিরে এখনো চলছে আলোচনা সমালোচনা। ম্যাচ পাতানোর অভিযোগ, ড্রেসিং রুমের গুঞ্জন আর ষড়যন্ত্র, সবকিছু নিয়ে সরগরম ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত সেসব প্রশ্নের জবাব দিল ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজার পর থেকেই শুরু হয় একের পর এক গুঞ্জন। কেউ বলেছে ম্যাচ পাতানো, কেউ তুলেছে ড্রেসিং রুমে অস্থিরতার অভিযোগ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব। অথচ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই সেই সব আলোচনার জবাব দিল ফিফা এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ৪৮ দলের অংশগ্রহণে ১০৪ ম্যাচের দীর্ঘ যাত্রা, কোটি কোটি দর্শকের চোখ ছিল প্রতিটি মুহূর্তে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। মাঠে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারিতে ছিল রঙিন উন্মাদনা, আর মাঠের বাইরেও ছিল নজিরবিহীন নিরাপত্তা ও পর্যবেক্ষণ। এমন এক টুর্নামেন্টে সবচেয়ে বড় প্রশ্ন, সবকিছু কি সত্যি স্বচ্ছ ছিল? ফিফার ইন্টিগ্রিটি টাস্ক ফোর্সের উত্তর হ্যাঁ সূচক। গোয়েন্দা তথ্য, আন্তর্জাতিক বেটিং মনিটরিং, বিভিন্ন সংস্থার সমন্বিত বিশ্লেষণ এবং তাৎক্ষণিক নজরদারিতে প্রতিটি ম্যাচ খুঁটিয়ে দেখার পর বিশ্বকাপ জুড়ে সন্দেহজনক বেটিং বা ম্যাচ পাতানোর কোনো প্রমাণ পায়নি ফিফা। সম্ভাব্য প্রতিটি সতর্ক সংকেত যাচাই করা হলেও কোনো কারসাজির ইঙ্গিত মেলেনি। তবুও বিতর্ক থামেনি, কারণ সব আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ফাইনাল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল করা আর্জেন্টিনাকে ফাইনালে যেন একেবারে নিষ্প্রভ করে দেয় স্পেন। ১২০ মিনিট জুড়ে বিশ্ব দেখেছে এক অচেনা আর্জেন্টিনাকে। অনেকের মনেই ছড়িয়ে পড়ে নানা প্রশ্ন। এ কি সত্যি মেসির আর্জেন্টিনা, নাকি অদৃশ্য কোনো শক্তির সুতোয় বাঁধা একদল পুতুল? এই অবস্থায় সামনে আসেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া। কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সরাসরি তিনি বলেন স্পেন ছিল সেদিনের সেরা দল। এছাড়াও গুজবে কান না দিয়ে তিনি সমর্থকদের অনুরোধ করেন সেই দলটির ওপর বিশ্বাস রাখতে, যারা বছরের পর বছর দেশের জন্য গর্ব এনে দিয়েছে। খালেদুল ইসলাম তানভীর, নিউজ 24।